ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের সহযোগিতা সবার সকলের সহযোগিতা করার জন্য এখানে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার লোক এসেছেন, সাংবাদিক এসেছেন, আমাদের বর্তমানে আজ বিভিন্ন জায়গা থেকে বিচার প্রার্থী এসেছেন, আমাদের জনরূপবান এবং আইনজীবী সহকারী আছেন, তাদের সকলের সহযোগিতা আমরা আজকে আমাদের যে কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনা করতে যাচ্ছি। আমরা এখানে কোনো উচ্ছৃঙ্খল কোনো কিছু পছন্দ করি, আমরা বিচার বিভাগে চাকরি করি, আমরা কোনোদিন কোনো ঝামেলা পছন্দ করি না, আমরা সবসময় সুন্দর ঝামেলা মুক্ত থাকতে চাই। আজকে আমরা বৈষম্য দূরীকরণের জন্য 5 তারিখে যে সরকার পতন করা আছে, আমরা তো আসলে কোনো রাজনীতি করি না, আমরা নিরপেক্ষ বিচার বিভাগের লোক। আমরা চাচ্ছি সরকার সুস্থভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন বৈষম্য দূরীকরণের জন্য। তার মধ্যে দেখা যাচ্ছে আমরা সবচেয়ে বেশি বৈষম্যের মধ্যে আমরা শিকার, এটা আমরা। কারণ আমরা চাকরি করি বিচার বিভাগে, বিচারকদের সাথে, আর আমরা বেতন নেই প্রশাসন থেকে, এর জনপ্রশাসন থেকে। এর সবচেয়ে বড় বৈষম্য। এই জন্য আমাদের দাবি বিভিন্নভাবে আমরা লেখালেখির মাধ্যমে বিভিন্নভাবে আন্দোলন করে সংগ্রাম করে অদ্যপর্যন্ত আদায় হচ্ছে না। আজকে আমরা যে কর্মবিরতি দিচ্ছি এই দাবি আদায়ের জন্য, এই দুটি দাবি যদি আদায় করে সরকার মেনে নেয়, আমরা মাননীয় আমাদের যে প্রধান উপদেষ্টার মধ্যে আছেন ডক্টর ইউনূস স্যার, ওনার দৃষ্টি আকর্ষণ করছি। উনি যেহেতু একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, উনি দেখবেন শুনে আমাদের যৌক্তিক দাবিকে মেনে নেবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে যদি না নেন, তাহলে আমরা পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তাদের মতামতের সাথে সব বুঝেছি না, আমরা পরবর্তীতে আরো কঠিন কর্মসূচির মধ্যে যাবো ইনশাল্লাহ। বিচার বিভাগে বৈষম্য পৃথক সচিবালয় করে অধীনস্থ আদালত এবং ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে এবং ওনাদের অন্যান্য যে দাবি আছে এই দাবিকে আমরা যৌক্তিক দাবি বলে মনে করি। যেহেতু ওনারা আমাদের বিজ্ঞ আদালতে কর্মরত আছেন, বিজ্ঞ আদালতে ওনারা কর্মরত আছেন এবং এখানে ওনারা নিষ্ঠার সাথে কাজ করে যায়, তো ওনাদের অবশ্যই জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে বিচার পৃথক যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে ওনাদের কর্মরত থাকাটাই
বাঞ্ছনীয় বলে আমি মনে করি। তো আমি ওনাদের দাবিদের সাথে আমাদের জামালপুর জেলা বার অ্যাসোসিয়েশন, আমি জামালপুর জেলা বার সাধারণ সম্পাদক, ওনাদের দাবির সাথে একতা প্রকাশ করি এবং আমরা সরকারের কাছে একটা জোর দাবি এবং অনুরোধ জানাই যে ওনাদের যে ন্যায্য দাবি আছে এই দাবিটা যদি অতি শীঘ্রই মেনে নেওয়া হয় এবং বা মেনে নেওয়ার জন্য যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটা করা হয়। ধন্যবাদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্মচারী জামালপুর জেলা শাখার কার্যনির্বাহী সদস্য। আমরা দীর্ঘদিন ধরে আমাদের যে দাবি ছিল, দুটি আমাদের দাবি ছিল। সারা বাংলাদেশে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আজকে এক যুগে সারা বাংলাদেশে সকাল 9:30 থেকে সকাল 11:30 পর্যন্ত 2 ঘন্টা আমাদের কর্মবিরতি ছিল। কর্মবিরতির যে আমাদের মূল যৌক্তিক দাবি ছিল, আমরা দীর্ঘদিন আমরা যে কর্মচারী আছি বিচার বিভাগে হয়েও আমরা বিচার বিভাগে অন্তর্ভুক্ত না। তাই আমরা সরকারকে জানাতে চাই আমাদের সকল বিচার বিভাগের যে কর্মচারী আছে আমাদের সকলকে যেন বিচার বিভাগে অন্তর্ভুক্ত করা হয়। এক। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের যে ব্লক পোস্টগুলো আছে আমরা চাকরির যোগদান থেকে আজ পর্যন্ত 40 বছর পর্যন্ত আমরা চাকরি সমাপ্তি ঘোষণা করার পরেও একই পদে থেকে আমরা সমাপ্তি ঘোষণা করতে হয়। তার জন্য আমরা সরকারকে বলতে চাই আমাদের যে ব্লক পোস্টগুলো আছে এইগুলো বিলুপ্ত করে যুগ উপযোগী সৃজন করে নতুন পোস্ট সৃষ্টি করে আমাদেরকে পদোন্নতি দক্ষতা ভিত্তিতে পদোন্নতি ব্যবস্থা করার জন্য আমাদের এই 2 নম্বর দাবি। আমাদের এই সকল দাবিগুলো আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব জামালপুর জেলা এবং তথাকথিত সারা বাংলাদেশের বিচার বিভাগের কর্মচারীর পক্ষ থেকে আপনি আমাদের এই দুইটা পানের দাবি মেনে নেবেন। এই পানের দাবির জন্য আপনার কাছে আমরা দীর্ঘক্ষণ ধরে কলম বিরতি দিয়েছি। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই যারা বিচার প্রার্থী আছেন, তারাও আমাদের সহযোগিতা করেছেন। জামালপুর বার অ্যাসোসিয়েশনের সম্মানীয় সাধারণ সম্পাদক, সভাপতি, আইনজীবী সভাপতি, সাধারণ সম্পাদক, তারাও আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমাদের যে সম্মানিত ছাত্ররা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতার মাধ্যমে আজকে আমরা যে কলম বিরতি সফল করেছি, আমাদের সেই সকল কলম বিরতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মেনে নিয়ে আমাদের প্রাণের দাবি পূরণ করবে এই আশা ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে যদি আমাদের কোনো প্রকার কোনো কর্মসূচি প্রয়োজন হয়, যদি আমরা কর্মসূচিতে যাই কেন্দ্রের নির্দেশে, আমরা যা করি কেন্দ্রের নির্দেশে করি। কেন্দ্রের নির্দেশে যদি কোনো প্রকার কর্মসূচিতে আমরা যাই, সকল শ্রেণীর কর্মচারী আমাদেরকে সহায়তা করবেন, মানে সর্বাত্মক সহায়তা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা সবাইকে যার যার দেখছে তাই কাজ শুরু করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ করে আজকে যে গণমাধ্যম আমাদের যে বক্তব্য সরকারের কাছে আমাদের যে ন্যায্য দাবি উঠানোর জন্য আপনারা যে নিরলসভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেই যৌক্তিক দাবি মেনে নেবেন। আমরা আশা করব পরবর্তী আমাদের দাবি মেনে নেবেন, পরবর্তীতে আমাদের কর্মবিরতি রাখবে না। আজকের জন্য এখানে সভাপতি নির্দেশ করা আমাদের